মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে যদি বলেন ক্যাশিয়ার সাহেব টাকা পয়সাগুলো দেন, আমরা মসজিদের এই কাজ করব, ক্যাশিয়ার কয় হাত দিবানি, কাজে হাত দেন, আর মাইয়ের বিয়েতে টাকাটা খরচ করে ফেলাইছি, কাজে হাত দিলি দিবানি। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন সাবধান, মসজিদের ক্যাশের টাকা, খুচরো টাকাকে কমিটির পরামর্শ ছাড়া আস্ত বানানো জায়েজ নেই, আস্ত টাকাকে ভাঙ্গায় দেওয়া জায়েজ নেই। মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। আরে ভাই ভালো করে মনে রাখবেন, এই টাকা আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছেন, ও মাইয়ের বিয়ে টেকবে না। 3-4 মাস জাতি না জাতি মাইয়ে 3 চিল্লে চলে আইছে, 3 তালাক খাইয়ে বাড়ি চলে আইছে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়ে বিশাল অনুষ্ঠান, 3 দিন পর্যন্ত মাইক বাজাইয়া খাওয়া দাওয়া, ও ছেলেরও মুসলমানি টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা আমানত তোমার কাছে, সেই টাকা দিয়ে দালানে ছাদ দেছ, দুনিয়ার আর কোনো জায়গা ঠাটা না বললেও তোর দালানের পর ঠাটা ভরিয়ে দালান শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়া, আমানতের টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছো, বাজারে কোনো দোকানে ক্ষতি না হলো, তোর দোকানে কারেন্টের আগুন লেগে দোকান পুড়িয়ে শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করছি, বহুতি তোরে ইস্তেফা দিয়ে এটি চলে যাবে। ওলামা না তো মাগনামা। মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক ভাতা করতে যাইয়া আমাদের দেশের মেম্বাররা এই ভাতা জারি করে দেয়, কার্ড জারি করে দেয়, তার কাছ থেকে টাকা খায়। খায় কি খায় না? আপনাদের এদিকের মেম্বাররা তো খায় না, না খায় না, দাঁত মাইজে মুখ দিয়ে কুলি দিয়ে ফেলাইছে। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এগুলো জাতির আমানত। খেয়ানত চলছে কি চলছে না? হুজুর বলেন, হুজুর 1500 আগে বছর বলেছেন, সে সময় এগুলো হয় নাই, হুজুর বলছেন এগুলো হবে। এখন কি এগুলো হবে না হচ্ছে? এগুলো বাকি আছে না রানিং? ঠিক কি ঠিক না? ওলামা না তু মাগনামা। মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, ডিসি সাহেবের কাছে ডিস্ট্রিক্টের আমানত, রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে। যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে সেইভাবে যদি লোকাল রাস্তাগুলো করতো, তাহলে একটা রাস্তা দিয়ে কমপক্ষে 10 বছর চলতে পারতাম, তার সালবাহল উঠতো না। অথচ রাস্তা বানাইছে, বরাদ্দ ঠিক মতো আইনিয়ে তার 3 ভাগের 2 ভাগ মারিয়ে খেয়ে ফেলাইছে, এরপরে একটু মাটিয়ে তাল ঢেলিয়ে দিয়ে কয়েন খোয়া ছড়াই দিয়ে গেছে। রাস্তার এ মাথায় কেউ মাথায় করে জাতি না জাতি, পিছন দিয়ে রাস্তার টিউমার, বিষ ফোড়া, খাইজরি চুল করি জুস জুড়ে খোয়াগুলো খালের মধ্যে নেমে চলে গেছে। এ খাইছে কেডা? ফেরেশতা জিবরাইল, হাটাজারির বড় হুজুর, বাইতুল মুকাররমের ইমাম সাহেব। খাইছে কেডা? যার কাছে এই আমানত ছিল, কি বলা হয়, এই কন্ট্রাক্ট ছিল, তার নামও আমানত শাহ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? একজনের নাম আতর আলী। আতর আলী নামের মানুষ আছে না, এদিক থাকলে তার জন্য খেপাই নিয়ে বেড়ার নাম তো ঠুয়োটা কই। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলীর গায়ে সুষমরা গন্ধ। তাহলে এই খালি নাম আতর আলী হলি কি গিরা নয়? নাম আমানত শাহ হলি কি আমানতদার হয়? ওয়াল আমানাতু মাগনামা। উলামায়ে কিরাম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে মাদ্রাসার আমানত, হাই স্কুলের আমানত হেড টিচারের কাছে, কলেজের আমানত প্রিন্সিপাল স্যারের কাছে। আপনি আমানতের খেয়ানত করতেছেন, দুনিয়ার হায়াতকে আপনি খাটো করতেছেন। আমার পকেটে টাকা আছে, আমার এলো মানি ব্যাগ, এর মধ্যে 2টা পার্ট আছে, টিস্যু মানি ব্যাগ। এক পার্টে আমার টাকা থাকে, আর এক পার্টের ভিতরে আমার মাদ্রাসার টাকা থাকে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, এই পকেটে আছে। আমার পকেটে, আমার সাইডে 500 টাকার নোটের নিচেই নেই। বহু সময় এরকম ঘটে আমার, আলহামদুলিল্লাহ। তো পান খাবো, পান খাই, দোকানে যে 5 টাকার পান খাবো, এখন আমার টাকা 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি আমার অর্থনীতির উপরে আমি এ ব্যাপারে শতভাগ শিওর দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অনেক গুণের জন্য বিচার করবে। তবে এই আমানতের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আটকাবে না বলে আমার বিশ্বাস। আমি আমার 500 টাকা, 1000 টাকার নোট বাঙ্গাইয়া 5 টাকা দিয়ে পান খাই, আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাই না। এ ব্যাপারে আমি শতভাগ শিওর, ওভার শিওর। আমি জানি আমি নামাজ পড়ি নাই, ব্যাগটাই কান্দে দেবো আল্লাহর কাছে, আল্লাহ ভারী সরল, মাফ করে দেবে। আমি জিনা করেছি, আল্লাহ না করুক, ব্যাগটাই কান্দে দেবো, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারে। আমি বিড়ি গাঁজা ইয়াবা খাইছি, আমি ব্যাগটাই কান্দে দেবো চোখের পানি বেলাইয়া, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারবে। কিন্তু আমি মাদ্রাসার 5 টাকা মারিয়ে খাইছি, এটা মাদ্রাসার গরিবের হক, এতিমের হক, এই টাকা আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ ওই গরিব এতিমকে লাগাই দেবে, দা ওই বড় হুজুরের কাছে টাকা আদায় রে, ওর কাছে আছে।
হাসরের মাঠে আমি টাকা নিয়ে যেতে পারবো না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, একটা টাকা নিয়ে যেতে পারো নাই। আমানতের খেয়ানত চলতে থাকবে কিয়ামতের আগে অ্যাভেলেবেল, প্রচুর খেয়ানত। বলেন আমানতের খেয়ানতি যদি না হইল তাহলে আমাদের এদেশের কোন এক দলের নাম বলবো না। কোন সাসিবা কম সিন্নি খার জম, আমাদের এলাকায় একটা পরিভাষা বলে, কোন সাসিবা কম সিন্নি খার জম, ঠিক না? এই দেশের টাকা লন্ডন যাইয়া বছরের পর বছর খালি পয়দা অতি তালে থাকে। এই টাকা দিয়ে যাইয়া চোখালাগের সামনে টাকা কাড়িয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা টাকা দেখি না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। ও টাকা গেল কিভাবে ও জায়গা? এই আমানত সারা নিয়ে চলে গেছে ওদের, ঠিক না? আবার তারা আমাদের মাঝে যখন আসে আমরাই বলদের মতো স্লোগান দেই, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের তুলনা জগতে মেলে না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন বোতল ভাই পায়খানায়, তুমি জেলখানায়, তোমরা কেন পায়খানায়? বোতল ভাই যেখানে তুমি সেখানে, গেল কোথায় বোতল ভাই? আর তুমি কোথায়? আল্লাহু আকবার। এই আমানতের খেয়ানত দেশে চলছে কি চলছে না? তার চাইতে খেয়াল এদিক তাকান, ঘরোয়া আমানতের খেয়ানত আপনি নিজেই করতেছেন। তো আমানত আমার আপনার সন্তান, আমরা যারা আব্বা মা গার্জিয়ান, আমার সন্তানের আমানত আব্বা মার কাছে, ঠিক না? কিয়ামতের ময়দানে নবী পাক বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যত গার্জিয়ান আছো সব গার্জিয়ানরা রাখাল। রাই মানে কি? রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক রাখালকে কিয়ামতের ময়দানে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 5টা গরু দিয়ে আপনার একজন রাখাল রাখছেন, তাকে মাঠে পাঠাইছেন, গরুরে ঘাস খাওয়ায় রাখালে। সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে 5টা গরু আপনি বুঝে নেন না? গোয়াল ঘরে যে বলে গরু কো দেখা, গুনে গুনে সব গরু প্রত্যেক দিন দেখায়। হঠাৎ করে একদিন 4টে বড় গরু গোয়ালি বাঁধছে, ছোট একটা বাছুর নাই। ছোট বাছুর গেল কই? এখন রাখালে কয় কাকা আসরের পরে চৈডে দেখতেছি না। তো এই ছোট বাছুর যতই ছোট হোক, ওরে যদি আজকে ঘাস খাওয়ায় বাড়ি না আনে, আপনি কি রাখালরে বাড়ি ভাত রাতে ভাত খাইতে দেবেন? আপনি হেরিকেন ধরে নামা দেবেন, যত রায়তক বাছুর নিয়ে আসবি, যদি আমার বাছুর না পাই তাহলে আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। ধরো যে কটা আনছে সে কটা থাক। কিয়ামতের ময়দানে আমরা আপনারা যারা আব্বা আছি, গার্জিয়ান আছি, আমরাই রাখালির ভূমিকায় আছি দুনিয়ায়। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে ছেলে কো, জামাল কো, কামাল কো, আব্দুর রহমান, আব্দুর রহিম, চেহারা কেমন, গাঁজা খাইছে না বিড়ি খাইছে, মদ খাইছে না সিগারেট খাইছে, আরে নামাজ পড়ছে কি পড়ে নাই, টুপি দাড়ি পাগড়ি কেমন, তারে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কি দাও নাই, তুমি কি লেখাপড়া শিখাইছো, তারে নামাজের প্রশিক্ষণ দিয়েছো কিনা, প্রত্যেক আব্বাকে জিজ্ঞাসা করা হবে। এটা আমাদের কাছে আমানত। আমরাই আমানতের খেয়ানত করি। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ বাচ্চাকে জীবনের শুরুতে তাকে কোরআন শরীফ পড়া শিখাইতে চাই না। বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা আছে না, নুরানি মাদ্রাসা, সেদিন আমি কয়েকটা মাদ্রাসা, বহু মাদ্রাসায় যাই, প্রত্যেক বছর যেয়ে থাকি। আল্লাহর রহমতে নুরানি মাদ্রাসার পোলাপানরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা 3 বছরে, এই কথা কইছ, এই কথা কইছ, 3 বছরে, এদিক তাকান, 3 বছরে তাদেরকে এত সুন্দর প্রশিক্ষণ দেয়, ক্লাস 3 পর্যন্ত এত ভালো পড়ায় যে তাদের হাতের লেখা, আমার বিশ্বাস ক্লাস 9-10 ছেলে মেয়েরা অত সুন্দর হাতের লেখা লিখতে পারবে না হাই স্কুলে। আর আরবি এত ভালো করে লেখা শিখানো ধরছে হুজুররা যে আমরা মুহাদ্দিসরাও তাদের সাথে আরবি লিখে পারি না। বাংলা এত সুন্দর লেখে, বানানো গলত নাই, আর লেখারও খত সেরকম সুন্দর, মাত্র 3 বছরে। আবার 60টি মাসালা, নামাজের 60টি মাসালা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। জানাজার নামাজের ইমামতি, আপনার এই বাচ্চা যদি পরে বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে যায়, আপনি আব্বা মারা যান, আপনার জানাজার জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার ওই MA পাস ছেলে, আপনার ওই BCS পাস ছেলে আল্লাহর রহমতে আপনার জানাজার ইমামতি করতে পারবে। আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব, গোপালগঞ্জের ডিসি সাহেব কয়েকদিন আগে আমাদের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে। ডিসি সাহেব, দায়রা জজ সাহেব, SP সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4 জন ছিলেন বাসায়, আর আমাদের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে। রাতের বেলা খানা খাইতে দিয়েছেন ডিসি সাহেব, আমাদেরকে দস্তারখান বিছাইয়া ডাইনিং টেবিলে খাইতে দেয়নি। এরপরে ডিসি সাহেব রাতের ওনার বাসার ভিতরে যে মসজিদ আছে ওখানে আমরা নামাজ পড়লাম, ইমামতি করছেন সদস্য হুজুরের নাতি মুর্তাজা সাহেব, আর ডিসি সাহেব নিজে একামত দিয়েছে, আমাদের দিতে দেয় নাই। একেবারে শতভাগ সহি শুদ্ধ একামত। গোপালগঞ্জের 5টা
থাকে উনি ডিসি সাহেব তো গোপালগঞ্জ জেলা সদরে থাকে ওনার বাসভবনে, ওখান থেকে গাড়ি চালাইয়া যাইয়া মোকশেদপুর যে ফজরের নামাজ পড়ে, ওই কুটালিপাড়া যে ফজরের নামাজ জামাতের সাথে এক মাদ্রাসার মসজিদে পড়ে, কাশিয়ানিয়া এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহু আকবার, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সমস্ত দোয়া কালাম পারে, বিসিএস পাস করার পরে পাকিস্তানে একটানা 3 চিল্লা লাগাইছে আল্লাহর বান্দা। ও দোস্ত, এরকম একজন ডিসি আপনার সন্তান হোক, তবে তার জীবনের শুরু শিক্ষাটা কোরআন পড়নেওয়ালা হোক, কোরআন দিয়ে হোক, তার শরীয়তের সব মাসালা শিখা থাকুক। এর জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা এইটা। এর জন্য নবী পাক বলেন অত উল্লিম আলী গাইরিদ্দিন। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ইজাতুকিজাল ফাইয়ুদাওয়ালা ওয়ালা মানাতু মাগনামা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা। উম্মতে যখন যাকাতরে জরিমানা মনে করবে, মৌসুমি ফসল 40 ভাগের 1 ভাগ দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব, একে বলা হয় ওসর। কোনোটা 40 ভাগের 1 ভাগ, কোনোটা 20 ভাগের 1 ভাগ, কোনো ফসল 10 ভাগের 1 ভাগ, এইটা আপনার হিসাব করে দেওয়া দরকার। কিন্তু মুসলমান এই জায়গা ভাবে না। 40 ভাগের 1 ভাগ নগদ টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি একটু বলেন? জাকাত দেওয়া ফরজ। এই জাকাতের কথা যদি বলি এটাকে জরিমানা, আমার টাকা আমি কামাইছি, হ্যাঁ হুজুররা রমজান মাসে আইসিয়ার ব্যাগ পাইতে টাকা নিয়ে চলে যাবে, আমাকে কি জরিমানা হয়েছে নাকি? আমরা কয় জায়গা ট্যাক্স দেবো? সরকারের ইনকাম ট্যাক্স দেই, আবার হুজুরকে জাকাত দিতে হবে। আপনি দিয়েন না জাকাত, কোনো সমস্যা নাই, টাকা নিয়ে কবর যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের মাঠে আপনার এই বিশাল সম্পদকে সাপ বানাই দেওয়া হবে, বিশাল সাপ বানাই দেওয়া হবে, 2 গলায় পেঁচাই দিয়ে 2 পাশে সাপে আপনাকে কামড়াইতে থাকবে। আর এই সম্পদকে তামা বানাইয়া হাজার হাজার বছর জাহান্নামে পুড়াইয়া লাল টকটকে যখন হবে, তখন সর্বপ্রথম আপনার কপালে সেক দেবে। জিবাহুহুম, কপালে সেক দেবে। কেন কপালে সেক দেবে? কয় মানুষ সম্পদশালী হলে প্রশংসা করে কপালের। কতক্ষণ? আরে কপাল, খালেক মোল্লার ছেলে ফাটা কপাল, দেখতে দেখতে আঙ্গুল ভুলে কলা গাছ, শিল্পপতি হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ফাটা কপাল। আল্লাহ কয় কপাল ফাটছে যেটুক দুনিয়াতে বাহিটুক আমি এখন ফাটাই দেবো এদিকায়। কপালের প্রশংসা করো, এই জন্য 1 নম্বরে কপাল। 2 নম্বর কপালে সেক দেওয়া হওয়ার কারণ হলো যখন জাকাত কালেকশন পার্টি আসে তখন বড় লোকের রাগের জ্বালায় কপাল গুছায় যায়। কি জ্বালা, বৈরি জ্বালায় বাড়ি থাকায় কপাল গুছাই যায় না? আল্লাহ কয় সম্পদ দিছি, কপাল কেন গুছাইছিস? তোর কপালেই সম্পদ দিয়ে শেখা দেওয়া হবে। 2 নম্বর ও জিবাহ হুকুম, কোকে ঠেসে ধরবে। হাসরে মাঠে জাহান্নামের ভিতরে সম্পদ পুড়াই আপনার পাশরে কোকে ঠেসে ধরবে। কেন? ফকিরির জ্বালায় যখন বড় লোক আর ফকিরির পিড়ে পিড়িতে টিকতে পারে না, তখন এরকম কোক ফিরেই আর দিক মুড়াই বসে। আল্লাহকে আমার ফকির রেখান কোক দেখালো, সম্পদ ওর কোকের মধ্যে ঢুকোই দেয়। এরপরেও যখন ফকিরি না ছাড়ে, পিঠ ফিরাইয়া ঘরের দিক চলে যায়, আমার হই রেখারও পিঠ দেখাইলো ও জুনুবুহুম, এবার তার পিঠের মধ্যে সেক দে এই সম্পদের তামা পোড়া দিয়া, কারণ এই সম্পদের হক আদায় করো নাই। ও জাকাতু মাগরামা, আর জাকাত না দিলে কিয়ামত কাছে চলে আসে, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসে। আল্লাহ পাক আমাদের জাকাত দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাগুলো হুজুর 1500 বছর আগে বলেছেন, সে কথাগুলো কি আর বাকি আছে না রানিং হয়ে গেছে? সবই চালু হয়ে গেছে, ঠিক কিনা? ও জাকাতু মাগরামা ও তুল্লিমা লিগাইরিদ্দিন। 5 নম্বর হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমানের সন্তানকে কোরআন পড়াইতে চাবে না, মাদ্রাসায় পড়াইতে চাবে না। যদি মাদ্রাসায় কেউ দেয় তারে আর সবাই ধিক্কার দেয়, এত বড় মেধাবী ছেলেটার জীবন শেষ করলে, ধ্বংস করলে। ফাঁকে মনে রাখবেন, কোন স্কুলের ক্লাস 5-এর একটা ছাত্র যদি স্কলারশিপ পেয়ে থাকে, এই ছেলেটাকে তার আব্বা মা 5 পাস করার পরে ছেলেটা স্কলারশিপ একেবারে থানার ভিতরে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাইছে, এই ছেলের যদি মাদ্রাসায় দিয়ে দেয়, খবর পাইলে মাস্টাররা যাইয়া তার আব্বা মারে ধিক্কার দেয়। আপনার কোনো কমন সেন্স নাই, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই, ছেলেটার জীবনকে ধ্বংস করলেন এই খয়রাতি বিদ্যা মৌলবী বিদ্যা পড়াইতে দিয়ে। এই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, এরকম কথা বলে কি বলে না? যেই মাস্টার এই ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে তার আব্বা মাকে ধিক্কার দেয়, যেই মাস্টার ধিক্কার দেয় আর সমালোচনা করে আর কটূক্তি করে, ওই মাস্টার খেয়াল করেন, ওই মাস্টার খেয়াল করেন নাই, যেই মাস্টার বা যেই গার্জিয়ান বা যেই বুদ্ধিজীবী যেই জনদরদিরা ওই আব্বা মারে ধিক্কার দেয়, ছেলেটারে তিরস্কার করে, আব্বা মাকে তিরস্কার করে, ছেলেটার জীবন ধ্বংস করছে মাদ্রাসায় পড়াতে দিয়া, সঙ্গে সঙ্গে ওই লোকটা বেঈমান কাফের হয়ে গেছে। কয় না, উনি কাফের হইনি, উনি দিন নামাজ পড়ে, কোনো কাম হবে না।
উনি রোজা রাখে, উনি হজ করে আইছে, এবার কাফের হয় কি রে? আরে কাফের হয়েই যাবে, যেহেতু সে কোরআনের শিক্ষাকে তিরস্কার করেছে, ছেলেটাকে কোরআন পড়তে দেওয়ার কারণে জীবন ধ্বংস হয়েছে বলে বলে। খেয়াল করেন, একটুক কথা ইমান নষ্ট হয়ে যায়, অবশ্যই যায়। পোলা পান্ডা ওই যে বাজারেতে দেন বেলুন কেনছে না, বেলুন ফুল হয়েছে না বা হাওয়া দিয়ে, এই বেলুনের ভিতরে যতটুক হাওয়া আছে এই হাওয়াটারে পুরো ধরে রাখতে পুরো বেলুন ভালো থাকতে হবে না? হ্যাঁ, তো সারা বেলুন ভালো থাকলে বেলুনটা ফুলও ঠিক থাকে, ভিতরে হাওয়া ঠিক থাকে। এবার এই বেলুনের হাওয়া বের করার জন্য, সম্পূর্ণ হাওয়া বের করার জন্য কি পুরো বেলুনই সব জায়গায় ছিঁড়া লাগে? এক জায়গায় দিয়ে একটু কাঁচাই দিয়ে খুসাই দিয়ে ফুটো উড়িয়ে দিলি, সেই জায়গায় দিয়ে বাতাস সব বেরোয় না, অল্প একটু বেরোয়? যতটুক সিদ্ধ করছে অটটুক হাওয়া বেরোয় না? কথা কয় না? না, যতটুক ফুটো আসছে অটটুক হাওয়া বেরোয়, বাকিটি থায়। অত বড় বেলুনের ভিতরে এত হাওয়া, একটা কাটার খুসা দেশে অটটুক বেরোয় থামিয়ে যাবে, যুক্তিতি কয়, কিন্তু তা থামে না, হুশ করে সব বেরোয় চলে যায়। আপনার ইমানের ব্লাডারে এমন একটা কথা যখন মারি দিয়েছেন, আপনার ইমানের ব্লাডার, ইমানের বেলুনে ওই জায়গা ফুটো হয়ে গেছে, ওই জায়গাতে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, ফরজ, ওয়াজিব সব ফুস করে হিন্দে বার হয়ে চলে গেছে। আপনার ইমান শেষ। সাবধান, এই জন্য জবানকে কন্ট্রোল করবেন, ইমানকে ঠিক রাখবেন। হুজুরকে আখলিস দিন একে ফিকাল আমালুল কলির, বাচ্চাদেরকে কোরআন পড়ান, বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঠকবেন না। আল্লাহর রহমতে ঠকার দিন শেষ। নবী পাক বলেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, গ্রাম গায়ের মাদ্রাসায় পড়ছি, এই পাকা পায়খানার নামও শুনি নেই, আমাদের হুজুরদেরও ছিল না। কোনো মতে 3-4টে শাড়ি পুঁতে একটু বাঁশের বেড়াই দিয়ে উস্তাদদের পায়খানা, আর আমাদের ছাত্রদের ছিল গণ পায়খানা। খাল একটা খনন করে ওর ভিতরে বাঁশ টান করে দিয়ে আইডি ওইডি 2 দিন বাঁশ দিতাম, মাঝে মধ্যে বাঁশের উপরে যদি কেউ নরম মারি দিয়ে যেত, স্লিপ করে পড়িয়েও যেতাম পায়খানার মধ্যেই। আর নাড়াই দিয়ে বেড়া দিতাম, 6 মাস 8 মাস থাকতো না বেড়া, উই পোকায় খাইয়ে সাফ করে ফেলতো। এক একজনের 3 পায়খানা দখল করতাম, একটাই বসলে আর 2-3টে বসার কায়দা ছিল না, মাঝখানে কোনো পার্টিশন বেড়া থাকতো না, এত অভাব। আর এখন আল্লাহর রহমতে অধিকাংশ মাদ্রাসায় বিল্ডিং যারা করতেছে তারা ছাত্রদের জন্য অ্যাটাচড বাথরুম করতেছে। দীর্ঘকাল পর্যন্ত যতদিন পড়েছি বোর্ডিংয়ে 2 ওয়াক্ত খানা খাইছি, সকালবেলা 1 পোয়া চাউলের ভাত, রাত্রে 1 পোয়া চাউলের ভাত, কোনো মাদ্রাসায় 300 টাকা চাউলের ভাত, পাতলা একটু ডাউল। দুপুরবেলা কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে খানা দিত না। এই কষ্টে খেয়ে আমরা লেখাপড়া করেছি। আর এখন আল্লাহর রহমতে 3 বেলা গরম ভাত, বাংলাদেশের সমস্ত বোর্ডিংয়ে 3 বেলা গরম ভাত। দুনিয়ার অভাব চলে গেছে। একসময় উস্তাদরা বেতন পাইতো না, সামান্য 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বেতন, তাই দিয়ে কোনো মতে সংসার চলতো। এখন আল্লাহর রহমতে উলামায়ে কেরামও মাদ্রাসায় 20,000, 25,000, 30,000, 50-60,000 টাকা বেতন পাচ্ছে। আর আমাদের মতো যারা আর একটু ফেমাস হয়ে গেছে, আর একটু ভাইরাল হয়ে গেছে, একটু প্রসিদ্ধি পাইছে, তাদের আর কোনো অভাব নাই। আল্লাহর রহমতে এরকম আলেমেরও অভাব নাই বাংলাদেশে। কথা বলুন ঠিক না? আপনার ছেলেটা যোগ্য আলেম হোক, একটা কিরাত পড়বে মক্কা যাইয়া, আল্লাহর রহমতে 50 লক্ষ টাকা হাদিয়া পাবে। হাফেজ সালেহ আহমদ তাকরিম পাইছে না? এরকম হাফেজ বহুত বাংলাদেশ থেকে পেয়ে আসতেছে। আপনি এরকম একটা সন্তানের আব্বা হন, কিয়ামতের আগে হুজুর বলেন মানুষের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না, কোরআন শিক্ষা দিতে যাবে না, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া হাজার টাকা ছেলেরে স্কুলই দেশে, তার পিছনে মাসে 10,000, 20,000 টাকা খরচ করতেছে টিউশনিতে। অথচ যেটারে মাদ্রাসায় দেশে তারে কোনো পয়সা করে দেবে না, তারে ভর্তি ফিসিটা। আমি তো মাদ্রাসার হুজুর, মোহতামে বড় হুজুর, আমার মাদ্রাসায় এসে হুজুর এর একটু ফ্রি ভর্তি নিয়ে যায় হুজুর। আমি কই ফিরি তো এতিমখানায়, এতিম ছেলেকে জন্য, তাই বাপের সাথে নিয়ে এসে ছেলেরে কয়, তাহলে আমার ছেলেটারে এতিমখানায় ভর্তি করেন। টাকা দেওয়ার ভয়তে বাপ বাইচে থাকতে আমার ছেলের এতিমখানায়। আমি তা তুই মরে জায়গা তানালি ভর্তি রিকিয়ে রে। পরীক্ষার ফিস দেবে না, ভর্তির টাকা দেবে না, মাসিক বেতন দেবে না, 600-800 টাকা নেই তাই দেবে না, অথচ আরেকটার জন্য 20,000 টাকা খরচ করতে রাজি। কারণ ওটা মানুষ হবে, ও আমাকে লক্ষ টাকা কামাই করে খাবে। ওটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তার সুনাস্তান পিতেলে গুগু বৌডারে নিয়ে আমেরিকা চলে যাবে। লাস্টে তোমার এই মৌলবিটার ঘরে দুকে ওই ফান্তা ফানি খাইয়ে মরা লাগবে, যেটার জন্য তোমার বরাদ্দ নাই। কতক্ষণ এটার জন্য পয়সা বেশি হবে। আমি আমার ছেলে মাঝে মাঝে বলি, ইউটিউবে শুনে থাকবেন, বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার সব ছেলেদেরকে হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ। 4টে ছেলে হাফেজ হয়ে গেছে, মেয়েও বড়টা হাফেজ হয়ে গেছে। ছেলে মেয়েরা আমি অফার দিছি, যদি তোমরা হাফেজ হও, হাফেজে কোরআন হও, তাহলে তোমাদের পুরস্কার উমরা করাবো। 4 ছেলেরা উমরা করাইছি, একটা 2 বার করিয়েছে।
মেয়েটারে উমরা করাবো, এর মধ্যেই তার বিয়ে হয়ে গেছে। ইচ্ছা আছে ইনশাল্লাহ জামাই সহ পাঠাই দেবো, হাফেজ হয়ে গেছে, পুরস্কার আমার কাছে পাওয়া, আমি ওয়াজিব দায়িত্বে জিম্মায় রয়ে গেছি। বলে দিছি সারা পৃথিবীর জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত যদি হয়ে আসো, যে বিশ্বে তোমার চাইতে বড় জেনারেল শিক্ষিত কেউ নাই, সেদিন আমি খুশি হইয়া তোমাকে একটা চকলেটও খাওয়াবো না। সেদিন খুশি হয়ে তোমার একটা চকলেটও খাওয়াবো না, কারণ সবচাইতে বড় শিক্ষিত হওয়ার কারণে কোনো হাদিসের মধ্যে পাই নাই খায়রুকুম মান কানা এমএ পাস। নবী বলে নাই তোমাদের মধ্যে যে এমএ পাস সে সবচেয়ে ভালো, খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খায়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার। নবী এ কথা বলে নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী যাকে খায়ের বলেছে, ভালো বলেছে, সে হলো তুমি কোরআনের হাফেজ। কাজেই তোমার পুরস্কার রয়ে গেল উমরা, আমি তা তোমারে করাইছি। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলে ওই দিয়ে তুমি দুনিয়ার দুর্নীতি করে খাবা, আর আমি সে জায়গা পুরস্কৃত করব, আমি সমর্থন করে গুনাহগার হব। এই দেশের পুজো করতেছে হিন্দু ভাইরা, করতেছে তারা করে যাকবো। আমি তাদেরকে বললাম আমি আপনাদের গার্ডে আছি, আপনারা উন্মুক্তভাবে বুক ফুলাইয়া পুজো করতে থাকেন। কে আমার এই দায়িত্ব কিনা দেশে? যখনই এই বলবো তখন কেমন যেন আমি হিন্দুদের ওই ধর্মের ওই কার্যক্রমকে সমর্থন করেছে বলে সাব্যস্ত হবে, আর হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের সমস্ত কার্যক্রম বেঈমানি কার্যক্রম। কথা বলুন ঠিক ঠিক না? ক্ষুধাদ্রোহিতা। কাজে আমার এই সমর্থনের কোনো ফায়দা নাই, উচিতই হবে না। ঠিক কি ঠিক না? বলতে যে লম্বা হয়ে যায় বক্তাদের স্বভাব। তৌল্লিম আলী গায়রুদ্দিন 5 নম্বর আলামত মনে আছে একটা করে, রাষ্ট্রীয় কি বলা হয়, যুদ্ধে বিজয়ী দেশকে নিজের সম্পদ মনে করা, আমানতরে খেয়ানত করা, তারপরে জাকাতকে জরিমানা মনে করা। আর তৌল্লিম আলী গায়রুদ্দিন কি বলা হয়? তৌল্লিম আলী গায়রুদ্দিন দুনিয়াবি শিক্ষা বা কে প্রাধান্য দেবে, দিন শিখতে চাবে না। এরপরে ইজ্জাতু কিজাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তৌল্লিম আলী গায়রুদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। আরে চমৎকার যুবক, আমার দিক তাকাও। ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। বউতি যা কবে মুখ দিয়ে বাইরতি দেরি, বাস্তবায়ন করতে দেরি নেই। শাড়ি কিনা জন্য খালি শাক হইছে, উনি রি কয়ে নইছে। বাকিটুকু আমি কবানি, তুমি বুঝছি কি কবা, ক ক ক ক হতেছো, বুঝছি কলকাতা কবা। বৌতি বলার সাথে সাথে পালন করা সারা। বোর অর্ডার ছাড়া কিচ্ছু করে না। মারে একটা কাপড় দেবে, তাও বোর সাথে পরামর্শ করা লাগে। মারে ঔষধ কিনে দেবে, তাও বোর সাথে পরামর্শ। আব্বারে টাকা দেবে তবলিগি যাইতে, বোর সাথে পরামর্শ। বৌরে বানায় নইছে গোষ্ঠীর আমির শাহ হুজুর, পরিবারের আমির সাহেব বানাই নইছো বৌরে। বৌরে মেম্বার বানাইছো, বৌরে চেয়ারম্যান বানাইছো, বৌরে ডিসি বানাইছো, বৌরে এসপি বানাইছো, বৌরে এমপি বানাইছো, বৌরে মন্ত্রী বানাইছো, বৌরে প্রাইম মিনিস্টার বানাইছো। এগুলো সব দুনিয়ার হায়াতকে খাটো করতেছো তোমরা। বৌরা থাকবে বোর জায়গায়, সব বড় কাজগুলো, ক্ষমতার কাজ, পাওয়ারের কাজগুলো করবে পুরুষ। পুরুষের প্রাধান্যতা, আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপরে পুরুষকে প্রাধান্যতা দিয়েছি। অথচ আমরা নিজেরাই ভুলে গেছি আমরা পুরুষ না মহিলা, এই আমাকে মনে নাই। সব দল আমরা মহিলাদের পিছনে নাস্তি তালে থাকি। এটা খোদার গজবের কারণ। কিয়ামত কাছায় নিচ্ছেন, বেশি আর বাঙ্গালাম না। ওয়া তার রজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। মারে বুরকেপ করে না। 3 নম্বর 6 নম্বর 7 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, তাতে কোনো খারাপ লাগে না, আরো খুব গর্ববোধ করে। দোস্তকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি, চার দোকানে 5,000 টাকা খরচ করছি, মিষ্টি খাইতে বসছিলাম, বন্ধুরা বসছিল 10,000 টাকা, তারপরে পদ্মার ঘাটের উপার যাইয়া 60,000 টাকার ইলিশ খাইয়েছি দোস্ত বন্ধু নিয়ে। এরপরে আব্বাই যদি কয় বাবা আমি তবলিগি যাবো 3 চিল্লায়, আমার 4,000 টাকা দে। তোমার আর সাল পান নাই, আর ছেলে নাই, আমার কাছে খালি বিরক্ত করো। আব্বা আমার একটা লুঙ্গি কিনে দে, তোমার আর ছেলে না নাই। সে সময় বাপের কাছে যে কৃপণ সাজে, আছে না নাই কথা কন? আছে না? ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবা ওয়া যাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের 9 নম্বর আলামত হলো, হুজুর বলেন মসজিদের ভিতরে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। শোরগোল, চিল্লেপাল্লা, গল্প স্বল্প, দুনিয়াবি কিসসা, মসজিদের ভিতরে পচা রাজনীতির আলোচনা চলবে, ধর্মীয় কোনো আলোচনা থাকবে না, তিলাওয়াত থাকবে না, নামাজ থাকবে না। অথবা মসজিদ হবে মাসাজিদুহু মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এই সদরপুরের মানুষ ঘরে ঘরে বিদেশ থেকে মোটা মোটা টাকা কামাই করে আইসা আলিশান আলিশান মসজিদ বানায়, অথচ মসজিদের মধ্যে মুসল্লি নেই। কতক্ষণ? মাসাজিদুহু মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আজান দেয়ারও মুয়াজ্জিন নাই, ইমাম সারা পিছনে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। এটা কিয়ামতের আলামত, ভালো করে মনে রাখবেন। এরপরে কয় আল্লাহ ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ
ওয়াসাদাল কবিলাতে, আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছে। দেখেন আজিব তিনটা, পরপর তিনটে, কি আশ্চর্যজনক। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, এদিক কওমের নেতৃত্ব দেবে, একেবারে ছোট নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা নেতৃত্ব দেবে। কারা? ফাসেক। একটুকান কারা? আর একবার একটুকান কারা? ফাসেক চেনেন? ফাসেক হলো যে ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে, তারে কয় ফাসেক। তারে কি কয়? তাহলে নামাজ না পড়া সগীরা না কবিরা? আমাদের নেতারা তো তাহাজ্জুদ দিনের বেলাও পড়ে। এক নেতা শুনছি কয় যে আমি দিনের বেলাও 60 টাকা তাহাজ্জুদ পড়ি। প্রতিটি কোন যাজন চলে গেছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। দাড়ি কাটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের দেশের কয় নেতার দাড়ি আছে? সুন্নতি পোশাক পরিহার করে খ্রিস্টান ইহুদ নাসারা পোশাক পরা কবিরা গুনাহ। যারা রেগুলার কবিরা গুনাহ করে ফাসেক। কয় নেতার বউ শতভাগ পর্দা করে, বৌরে বেপর্দা করে, নিজে বেপর্দা করায়, কবিরা গুনাহ। সুদ খা কবিরা গুনাহ, ঘুষ খা কবিরা গুনাহ, দুর্নীতি কবিরা গুনাহ, টনমারা কবিরা গুনাহ, মনমারা কবিরা গুনাহ, জাতির হক মেরে খা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনচিডিল খা কবিরা গুনাহ, মিথ্যে কথা কওয়া কবিরা গুনাহ, মুনাফিকি করা, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করে তাদেরকে বলা হয় ফাসেক। আর এই ফাসেকরা হবে কওমের নেতা। এ কি হবে না চলতেছে? হবে না চলতেছে? কিয়ামতের আলামত। তোমার কারণে দুনিয়া খাটো হয়ে যাচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের বুদ্ধিমান চিন্তাবিদ, কওম নিয়ে বুদ্ধিজীবী, কওমের বুদ্ধিমান বুদ্ধিজীবী কিরা হবে জানেন? আজ থেকে 20 বছর আগে যারে মানুষে খেতে কামলা কিসেন হিসেবে নিত না, এমন নিকৃষ্ট তারে যদি কেউ খেতে কামলা নিত, অন্য কামলারা কইতো ওরে কামলা নিলে আমরা কাজ করবো না, ওর বগলে গন্ধ, বাতাসের ভাটিতে কাজ করা যায় না, ওর কান পচা, ওর গালে গন্ধ। এত বড় নিকৃষ্ট, সমাজে কোনো জায়গা তারা ডাকে না। হঠাৎ করে তার ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, সদরপুরীর মাঝখানে বিশাল বিল্ডিং, ফরিদপুরের মাঝখানে জায়গা রেখে 10 তলারটা গড়ছে। এবার নাম ছিল আগে পাইছো, এখন টাকা হওয়ার কারণ হয়েছে পাচন শেখ। পাইছো হয়েছে পাচন শেখ। আগে কত শামু, এখনকে শামসুল হক খান। এই শামসুল হক খান বকলেমে বুতা কিচ্ছু জানে না, এত পরিত্যক্ত মানুষ ছিল সমাজে, তারা ডাকতো না। এখন সেই শামসুল হক আর পাচন খা, না হলে মিটিং হবে না। এত বড় বুদ্ধিমান, মিটিংই বসে কি যে কবে টের পায় না। খানিক বসে তো ওনার সভাপতি বানাইছে চেয়ার দিয়ে, বলেন সভাপতি, হ্যাঁ ওই তো নানটু যা কইছে তাই, বিচার হয়ে গেছে। যেই সমাজের বুদ্ধিজীবীগুলো হবে এরকম, ওই সমাজের মানুষের কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যায়। এটা কিয়ামতের আলামত। আর একটা আইছে তার চাইতে বড় মারাত্মক। কব ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার সম্মানের খাতিরে না, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতার বলে না, সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি তারে সার সার না কই, মাতুব্বার মাতুব্বার না কই, বলকাকা কই ডাক না দেই, বস বস না কই, তাহলে কোন দিক দিয়ে আবার কোন মামলায় ফেলাইয়া কোন পেশে বিপদে ফেলাই দেয়। এই জন্যই তারে সম্মান করা হবে। কথা কোন ঠিক ঠিক না? এইটা কি একটুও বাকি আছে? নইলে যারে আমি বস করছি তারে লাইথতিও ঘৃণা করে, তারে লাথি মারলেও পার ইজ্জত যায়, অথচ তারে স্যার আর বস আর নেতা তারে বলা লাগে। কি কারণে? যদি তারে সম্মান না করি, কোন বেকায়দায় বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার সন্ত্রাস মন্ত্রাস দিয়ে মায়ের শুরু করে দেয়, কোন মামলার মধ্যে আটকায় দেয়, আল্লাহই জানে। এই ভয়তে তারে সার আর সম্মান করা লাগে, বস বস করা লাগে। এটা কিয়ামতের আলামত। ও সম্মান পার আদৌ যোগ্য না, সম্মান পার মোটেই যোগ্য না। ঠিক কি ঠিক না? এরপরে কয় জাহারাতিল মাযিফুল কায়নাত, সমাজে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানের সন্তান, এই মুসলমানের সন্তান মুসলমানি অনুষ্ঠান দিয়ে সে জায়গা বক্স ডিজে ড্যাক্স বাজায়। এ কি আপনাদের দেশে তো বাজায় না এগুলো? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তো মোটেই বাজায় না। হ্যাঁ বাজায়। মসজিদের মুসল্লি আইসা আমার কাছে ফতোয়া চাইছে, মানে মুসল্লি ইমাম সাহেব এসে জিজ্ঞেস করছে, ইমাম সাহেবরে ধরছে মুসল্লিরা। ইমাম সাহেব এসে কয়, হুজুর নামাজের মধ্যে যদি পেশাব 2-1 ফুট বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটে যাবে নাকি? আমি কই কি কইস তুই কি এরিস? কাবিয়ালে এই মসজিদের ইমামতি এরি, তা তুই ইমামতি এরিস, এই মশলা জানিস না? আমি কইছি তো আমার মুসল্লিরা মানে না। 2-3 বুড়োর এই সেদিনকে ঘটনা ঘটছে কেন? এই পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে এমনভাবে ঢোলের বাড়ির ঠেলায় 3 বুড়োর 3 ফুট বার হয়ে গেছে।
আমি তিনজনের নামাজ শেষ, ও তিনজনের নামাজ ইমাম সাহেব কয় তাহলে তো আমারও ওই নেই, ওরও বেরোয় গেছে। ডোলের বাড়িতে মসজিদের মাটি কাঁপে, কতক্ষণ? তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাও। আল্লাহর গজবে পড়বা, আল্লাহর গজবে পড়বা। বাদ্যযন্ত্র বাজনা সব জায়গা দেখেন, এই যে ইসলামী সঙ্গীত ইউটিউব চালান, ইসলামী সঙ্গীত নামে সঙ্গীত করছে না, ইউটিউব চালান, দেখবেন যে ভিতরে বাজনা আছে। প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে বাজনা ঢুকাই দিছে। যেই সঙ্গীতের মধ্যে বাজনা আছে, ওই সঙ্গীত যদি খালি আল্লাহর জিকিরও হয় তবুও তা হারাম। জিকিরের সাথে সাথে ঢোলতা বলার বাজনা, রসুলের দুরুদের সাথে সাথে ঢোলতা বলার বাজনা। সেদিন শুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এইটাই শেরটা পড়তেছে, তার ফাঁকে ফাঁকে বাজনা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এইটা পড়তেছে, এই শেরগুলো পড়তেছে, তার ভিতরে ভিতরে বাজনা ঢুকাই দিতেছে। বাজনা এত পরিমাণ শুরু হয়েছে যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছে, তাও বাজনা মিশাইয়া। আল্লাহর গজব, দুনিয়া তোমার কারণে খাটো হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা বলেন, এদিকে আসেন। আল্লাহ ওয়ালানা আখির কি বলা হয়, ওয়াজাহারাতিল কি বলা হয়, ওয়াজাহারাতিল মাযিব ওয়াশুরিবাতিল খুমুর, মদ, গাজা, ফেন্সিডিল, হিরোইন, বিভিন্ন নাম দিয়ে, মদরে আলাদা নাম দিয়ে, যারে মদ বোঝা যাবে না, এইভাবে প্রচলন হবে। এত বেশি ওপেনে এই সমস্ত নিশা খাই চলতে থাকবে, আর প্রত্যেকটা যুব সমাজ এই নিশাগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সদরপুরতে আল্লাহর রহমতে গাজার কোনো কারবার নাই, এবার তো এরা চেনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতের সে এবার বেশি খায়, এটা এবার ডিলারও আছে না নাই? অনেক বাপরাও জানে যে ছেলে এবার ডিলারি করে। আমি কয়েক বাপরে কইছি, আপনার ছেলে এই করে, আপনি জানেন না? কয় যে করে তা কামাই রেখাবে কি, সরকার চাকরি বাকরি দেয় না, তো একটা কিছু করি তো খাতে হবে, এই তো করিয়ে খাতে হবে। সে কাকা আপনি ওর ভাত খান কা, তো তোমরা দাও আমারে বাদ দাও, আমরা বাদ দেই নে বলে ছেলেরে গাজার ব্যবসার ডিলারি দিয়ে অনুমতি দিয়ে সেই বাপে সেই ছেলের কামাই খাইয়ে মসজিদে যে জিকির করে, একবারে জিকিরও আসমানে ওঠে না। কয় বাপ বেটারে একসাথে ফাঁসার কাপড় উজলই বাড়িবে ফেরেশতারা, ফাঁসাই তেল মাহাই যাইও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াশুরিবাতিল খুমর, এটা কিয়ামতের আলামত। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত হবে। খেয়াল করেন, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত কুরআন শরীফের রিডিং পড়তে পারবে না, হাদিসের রিডিং ইবারত পড়তে পারে না, বাংলা অনুবাদ দেখা আগের বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আরে ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম আবু হানিফার ইমান নাই, ইমাম শাফির ইমান নাই, আহমদ মালিক শাফির ইমান নাই, তাদের ইমান ছিল না, তারা সব মুশরিক, বুখারী মুসলিম লেখাপড়া জানে না। আরে কি বলে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়তুল্লাহ, তবলিগ জামাতের আমির সাহেব, আহমদ শফি সাহেব, এরা লেখাপড়া জানে না। স্কুল কলেজে 7, 8, 9, 10 আইএ বিএ পাস করে কয়খান বাংলা বই পড়ে এদের নামাজে ভুল ধরে, কয় যে হানাফিকে নামাজ হয় না, শাফিকে নামাজ হয় না, এ মাযহাবিকে নামাজ হয় না, এরকম ফতোয়া দেওয়া শুরু করে দেবে। এ পাল্টি আছে না নাই? বুহিরবার সানা বান্ধে মক্কা শরীফ যে দিয়ে আইছে, বুহিরবার সানা বান্ধে আর আমিন জোরে কয় দল ধরে, তাই যে বাংলাদেশে সার্কুলার দিয়ে শুরু হচ্ছে। তোমারে সৌদি আরব পাঠাইছি তো ওই আমিন আনার জন্য না, তোমারে পাঠাইছি গোড়া গাদা উড় দুম্বা বেড়া চড়াইয়া কয়টা টাহা আইনে বুড়োকালে দোকানপাট করে ধুয়ে মুছে খাওয়া। তুমি আমিন আনতে গেছো কে? বুহিরবার সানা আনতে গেছো কে? তুমি যাইয়া এই আনছো। আমি তো গেছি 7 বার, আরো বহু হুজুররা গেছে 50-60 বার, তারা তো এগুলো আনে না। যারা আনতে পারে বইয়ে ব্যাগ বস্তা আছে তারা আনে না। তুই মুথা, তুই লেহাপড়া জানিস, তুই আনতে গেছিস কে? তারা ভিন্ন মাঝে 8 রিকাত নিয়ে আইছে বাড়ি, আর 12 রিকাত হতে থুয়েছে। আছে না নাই? আইসি আবার কয় যে এই দেশের হুজুররা লেখাপড়া জান, আমার সামনে কেউ বসতেই পারে। আসলে তোমার মতো বেয়াদবের সামনে বসা তো আমরা হিম্মত করি না। তুমি যদি না বোঝো, তোমার আরবি রিডিং দেবো, তুমি পড়িয়ে খাও তো বোঝো নাকি? তুমি তো বুঝবা না, আইডিও গাড়িও ঠেলবা, এই জন্য তোমার সামনে বসতে সাহস পাই না। দেখেন কি বলে আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব। এ যে খালি বাইতুল মুকাররমের খতিব তা না, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি বানায় দেয় তাও আব্দুল মালিক হওয়ার যোগ্যতা রাখে। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস বানাই দিলে তাও আব্দুল মালিক সাহেব হওয়ার যোগ্যতা রাখে। মদিনা ভার্সিটি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের
সবচাইতে মুহাদ্দিসের বড় মুহাদ্দিসের পদ আব্দুল মালিক সাহেব দিলি তা করার যোগ্যতা রাখে। সেই আব্দুল মালিক সাহেব সম্পর্কে কয় পাঙ্কু এই কয়দিন যে কি আজে বাজে বলতেছে, লাস্টে বলছে একজন যে ওই আব্দুল মালিক, নুরুল ইসলাম অলিপরি এরা আসুক আমার সামনে প্রশ্নের জবাব দা দিতে পারলি কান থাপলায় কানতালা ফাটায় ফেলাই দেবো। একটুক এক বাসুর, এগুলো সব কিয়ামতের আলামত। তারে যে পড়াইছে সে তার উস্তাদের উপরে যায় এই লানতটা পড়তে তালে থাকে, এই বদনামটা তার উস্তাদ পর্যন্ত চলে যায়। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হবে, আমার কারণে যেন দুনিয়া ধ্বংস না হয়। আমি এই 5টা গুনাহ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? একটু তওবা করা যাবে? যার ভিতরে এই 15 দোষ আছে এখনই ছেড়ে দেন, এখনই তওবা করেন। ইনশাআল্লাহ কইলে হবে না। আমি আর কোনোদিন এই 15 দোষের যে কয়টা দোষ আমার মধ্যে আছে আমি এগুলো কখনো করব, জোরে বলেন করব। আমার যুব সমাজ, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, এই সমাজে কখনো ডিজে ড্যাক্স বক্স তোমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এগুলো বাজাইতে দিবা না, এগুলো বাজাইতে দিবা না। কোনো মহিলা বিধবা হয়ে গেছে, অকালে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, এক শ্রেণীর যুবকরা সেই মহিলা সেই বাবিরে বাজার করে দেওয়ার জন্য ভীষণ পাগল। বাজার দিতে যায় রাত 12টার দিক। এই সমস্ত নুস্য পার্টিরে তোমরা ঠেয়াবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এই নুস্যকে তোমরা ঠেকাবো, আমরা হুজুর রস করে ঠেকাতে পারবো না। ওকে সাথে সরকার আর পুলিশও পারবে না, ওকে লাইনঘাট আলাদা, ওকে রাস্তাঘাটও ওপেন রাস্তা নয়, পিছন পাশে বাঁশবাগান আর ক্ষেত খামারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে বিশ্ব রোড, ওই দের দিয়ে ওরা ডোয়ে। এই বিশ্ব রোডের গেটে দারোয়ানি করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোনো প্রকার কুসংস্কার আসতে হবে। এখন রাজনীতির বিষয় হলো রাজনীতি করব না, নিয়ত করে বেরোইছি এই বছর ওয়াজের ভিতরে খালি সেই পুরন যা জানতাম তাই কব, অজু গোসলের কথা, রাজনীতির কোনো কথাই বলবো না। দুঃখের বিষয় হলো সারা বাংলাদেশের, আমি তো গোটা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশের সব দলের সাধারণ পাবলিকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ, বিশেষ করে বর্তমানে পরাজিত আমলিগালারাও, এখন তো তাদের রাজনীতি নাই, তারা মনে মনে নিয়ত করে রয়েছে যা আবার রয়ে গেছে কপালে যা ছিল, এবার যদি হুজুরকে কয় দল মিশে এক দল হয় তাহলে হুজুরকে এবার ভোটটা দেব, এই নিয়ত করে বসে রয়েছে। কিন্তু তারাও চাইয়ে দেয় যে হুজুরকে 3 মৌলবী 13 দল, তা কোন হুজুরে ভোট দেব? 3 মৌলবী 13 দল, ভোট দেব কোন দল রে? যে দল আসে সেই দলই তো ভালো করে নিজেরা সব প্রমাণ করতে চায়। সব দল এক হোক, হুজুররা যদি এক হয়ে আসে আর হুজুরদের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়, ওয়ান টেস্ট একটা বার আমরা চেষ্টা করে দেখতে পারি। যদি সেরকম না হয় তাহলে যিনি আমাদের আসলেন তিনি যদি ভালো মানুষ হয় বলে আপনাদের জানা থাকে, পূর্বের থেকে জানি উনি আমানতদার, উনি খেয়ানত করে না, মসজিদ মাদ্রাসা আলেম উলামা সবাইকে ভালোবাসে, জাতির হক বুঝে দেওয়ার অভ্যাস আছে, স্বভাব আছে, তাহলে আমরা এমন একজন ভালো মানুষকে দেখে একটু ভোট দেব। যদি ভোট দেওয়ার সুযোগ পাই, ও জায়গা ভোট দেবেন আর উনিও আকাম করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে এতেকাপ করলেও ওনার আকামের সোয়াব ওই জায়গায় বসে ফাতি থাকবেন, ও বাঘ রীতিমতো পাবেন। এই জন্য সিলটা বুঝে শুনে দেবেন। আমার মুক্তাসার দোয়া হলো, স্টেজে এখন বহুত নেতারা আসবে, সবার জন্য দোয়া করবে এভাবে, আল্লাহ যার দ্বারা দেশ ও দশ ও জাতি ও ধর্মের, দেশ দশ জাতি ও ধর্মের সেবা খেদমত হবে, ক্ষতি না হবে, তাকে তুমি নির্বাচিত করে দিও, বলেন না আমিন। আর একটা পরামর্শ দেয় আপনাদের, এদিক মাহফিলের শেষে তবারক দেওয়ার অভ্যাস আছে, তবারক দেয়, আপনারাও নিয়ে যাবেন, আপনার দুজনে রান্না করছে, একজন মানুষও উঠবেন না, তাহলে কর্তৃপক্ষের কাছে আমি দিনা হয়ে যাব। কিন্তু নিয়ম করছে, আমারে কানে কানে কয়ে গেছে মোনাজাত একটু লম্বা দিয়ে করেন যাতে আমরা তবারক দিয়ে সারতে পারি। মোনাজাত করব কার কাছে? আল্লাহর কাছে। কি তবারক চাবো না গুনাহ মাফ চাবো? তবারক চাবো না নেকি চাবো? তো উপর দিকে হাত তুলে নেকি চাবো, নিচে যখন তবারকের টুল্লা এসে পড়বে তখন উপরের থেকে নজর সরিয়ে দেবে টুল্লার দিক, গোস্ত দেশে না খালি আলু দেশে, কতক্ষণ? মোনাজাতের সাথে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়ার কিছু না, এটা বেয়াদবি করা ছাড়ার কিছু না। এই মোনাজাতের ভিতরে কখনো তবারক দেবেন না। আপনার তবারক কেউ খায় খাক না খায় চলে যাবে, তাতে আপনার কি? কালকে গ্রাম ভরে বাক করে দিয়ে নিজেরা খাইয়েন, তবুও এই মোনাজাতের ভিতরে কখনো তবারক দেওয়ার পদ্ধতি চালু করবেন না। এটা আল্লাহর সাথে বেয়াদবি, মোনাজাতের সাথে গুস্তাকি করা ছাড়ার কিছু না। আমি কি বুঝতে পারছি? তো আপনারা তবারক নিয়ে যাবেন, যদি তবারক থেকে যান না নেন তাহলে আমারে ধরবেন যে হুজুর এই আপনার জন্য আজকে তবারক সব দিতে পারলাম না, আমি দিন হয়ে যাব। আর আগে দেবেন, আমি অতক্ষণ বসে থাকতে পারবো না, আমি তো দৈনন্দিন পরিশ্রম করতে তাহলে দিনের বেলা মাদ্রাসায় পড়াই, আমার তো 2টা মাদ্রাসা, অনেক পরিশ্রম আছে আমার। এখন কথা শেষ, এখন দোয়া করব, সবাই বসবেন, বসবেন তো?
আমার সাথে একটু ওয়াদা করেন, বসবেন তো ইনশাআল্লাহ? লজ্জার কিছু নেই, তবারক হালাল, শতভাগ হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে ইখলাসের সাথে খাওয়াবে ইনশাআল্লাহ। বসে থাকবেন, যে যেখানে আসেন বসে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আজকে এখানে অনেক গুনার আলোচনা করেছি, এগুলো সবই আমরা করে থাকি। নফসের ধোঁকায় শয়তানের প্রেমে পড়ে বারবার এই গুনাহ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তওবাও করি, আবার নফস শয়তানের কাছে হেরে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে প্রতিজ্ঞা করেছি কমপক্ষে এই 15 প্রকারের গুনাহ আমরা করব না। মেহেরবান আল্লাহ বিগত জীবনে সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করেছি, তওবার পর অটল অবিচল থাকার তৌফিক দান করো। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই অঞ্চলে যত মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব মাফ করে দাও। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। ইবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করো। পাক্কা ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আমরা যারা অসুস্থ, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, নারী ও পুরুষ সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। আমাদের অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে, ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ তুমি ব্যর্থ হও না। তোমার অপারেশন লাগে না, ইনজেকশন লাগে না, ঔষধ লাগে না, শুধু কোন বললে বান্দা সুস্থ হয়ে যায়। আর বান্দা সুস্থ হলে তোমার কোনো ক্ষতি নাই। কাজেই আল্লাহ তুমি সব রোগীদেরকে সুস্থ করে দাও। অনেকে নাম ধরে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের নাম বলা সম্ভব না, সকলকে তুমি ক্ষমা করে দাও, শিফা দাও, সুস্থ করে দাও। পাশে কবরস্থান, এই কবরস্থানে যত মরহুম মুর্দাগান শুয়ে আছে তাদের আমল নামে আমাদের আজকের এই মাহফিলের নেকি পৌঁছাইয়া দাও। তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও। যে যে গুনাহ নিয়ে কবরে গেছে সব গুনাহ তুমি মিটাইয়া দাও। আয় মেহেরবান আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। এই দেশের অনেক ছেলেরা, অনেক ভাইরা বিদেশে থাকে, প্রবাসী, তারা মাদ্রাসা মসজিদে অনেক টাকা দান দেন করে। আয় আল্লাহ তাদের কর্মস্থলে জানে মালে ইজ্জত আবরুতে হেফাজত করো। হালাল কামাই রোজগারে বরকত দান করো। যাদের একামা হয় না একামার ব্যবস্থা করে দাও। যারা গ্রিন কার্ডের দেশে আছে তাদের গ্রিন কার্ডের ব্যবস্থা করে দাও। সিটিজেনের আশায় আছে সিটিজেনশিপের ব্যবস্থা করে দাও। হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা আমাদের সকলের জন্য করে দাও। আজকে এই মাহফিলে যারা দান করছে মাদ্রাসায়, সকলের দান কবুল করে নাও। দানের ওসিলায় মরণের আগে কমপক্ষে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করো।